ওই যুবক বলতেছে, মাবুদ, আমি ছেলেকে দিলাম না, মেয়েকে দিলাম না, আমার স্ত্রীকে দিলাম না, আমি চিন্তা করলাম এই দুধ আমি সর্বপ্রথম আমার মা বাবাকে পান করাবো। কোন সুবহানাল্লাহ। আবু আমের শাইখানে কাবির অনেন, এ দুনিয়ার যুবকেরা, এই দুনিয়াতে যার মা বাবা বেঁচে আছে তার ভাগ্যটা কত সৌভাগ্যবান। হুমা নারুকা হুমা জান্নাতুকা, দুইজনই জান্নাত দুইজনই জাহান্নাম। যুবকের দলেরা, তোমরা যদি মা বাবার খিদমত করে মা বাবার তোমরা অন্তর কলিজা ঠান্ডা করতে পারো, আল্লাহ নবী বললেন মা বাবা যার প্রতি খুশি আল্লাহ স্বয়ং তার প্রতি রাজি খুশি। কোন মারহাবা। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতাল্লাহি ফি সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহ নবী বললেন সাহাবারা শোনো, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতাল্লাহি ফি সাখাতাল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি থাকে রে, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যায়। মা বাবা যখন মন খারাপ করে, গোসা করে, রাগ হয়, নারাজ হয়, ও যুবকেরা শুনে রাখো, আল্লাহ তখন তোমার প্রতি রাগ হয়, গোসা হয়। আমার ভাই জানেন, একটু খেয়াল করে শুনবেন। ওই যুবক বলতেছে, আবু আইনে শাইখানে কাবিরানে দুইজন মা বাবা আমার বেঁচে ছিল, আমি ছেলেকে দিলাম না, মেয়েকে দিলাম না, আগে আমার বাবা আমাকে দুধ পান করাবো। ফজর আজান পর্যন্ত এক গেলে দুধ নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া ছিল। এবার মা বাবা কেউ ঘুম থেকে উঠে নাই। ওই যুবক চিন্তা করছে সর্বাগ্রে মাকে আমি পান করাবো। ফজরের আজান হয়ে গেল, মা বাবা ছিল নামাজি, ঘুম ভেঙে দেখে ফাদরের সন্তান যুবক আমার এক গ্লাস দুধ নিয়ে দাঁড়ায় আছে। বলতেছে, বাবা তুমি কেন গভীর রাত্রিতে ফজরের আজান হয়ে গেছে এক গ্লাস দুধ নিয়ে কেন দাঁড়ায় আছো বাবা? বলো বলো বলো, কেন দাঁড়ায় আছো? এবার যুবক বলতেছে, মা আমি আপনাকে বাবাকে আগে সর্বাগ্রে সর্বপ্রথম এক পার দুধ পান করাবো, তারপরে আমি আমার সন্তানকে পান করাবো। এবার বাবা মা দুইজনই দুধ পান করলেন। কোন মারহাবা। এবার গর্তের মধ্যে ওই যুবক বলতেছে, আল্লাহ এটা যদি ভালো কাজ হয়ে থাকে, তোমার কাছে নেককার কাম হয়ে থাকে, আমলে সলে হয়ে থাকে, মাবুদ আজকে কঠিন বিপদের মুহূর্তে আজকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়াখানা কবুল করে নিয়া ওই পাথরখানা 3 ভাগের 1 ভাগ গড়ে গড়ে সরে গেল। বলেন মারহাবা। আল্লাহু আকবার। এই দোয়া যখন করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে 1/3 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখতেছে যে পরিমাণ সরেছে তাতে যাওয়া যাবে না, বের হওয়া যাবে না, কেবলমাত্র দুনিয়ার আলো দেখা যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। বিপদে পড়বেন, মা বাবার খেদমতের ওসিলা করবেন। মুসলিম শরীফ 2215 নম্বর হাদিস, গুগলে সার্চ দিবেন। আমার ভাইয়েরা একটুখানি মন দিয়ে শুনবেন। আমি গল্প করতে পারছি না, সময় দিতে পারছি না। লালমনি রংপুর একবার এক্সপ্রেসের মতো আমাকে সামনে আগায়া ধরছে, কোনটা বলি কোনটা ছাড়ি। এবার একটু আলো দেখা যায় না, না বের হওয়া যাবে না, বের হওয়া যাবে না। দ্বিতীয় বন্ধু এবার আল্লাহর কাছে দোকানে হাত তুলে কাঁদতেছেন, আল্লাহ গো আমি একটা ভালো আমল করেছি, আমার জীবনে কোনো ভালো আমল নাই, একটা ভালো আমল করেছি। মাবুদ আমি একটা মেয়ের সঙ্গে প্রেম করছিলাম, আল্লাহ গো আমি একটা নারীর সঙ্গে প্রেম নিবেদন করেছিলাম, হঠাৎ করে একদিন 100 দিরহাম চুক্তি হলো তার সাথে জিনা হবে। ও আমার যুবকেরা, যুবতী বোনেরা শুনে রাখো, এই যৌবনকালে পচা কলা গাছের মতো প্রেমকে তোমরা প্রেমকে তোমরা গ্রহণ করে এই যৌবন জীবন নষ্ট করে, চরিত্র নষ্ট করে আখিরাত তোমরা হারায়ও না। কারণ হলো তোমাদের এই যৌবন যদি নিরাপদ রাখতে পারো, এই যৌবনকাল নামাজ রোজা তোমরা কালেমা পড়তে পারো, বাবা মার খেদমত করতে পারো, এই যুবকদেরকে আল্লাহ পাক আরো সাজিমের নিচে দ্বিতীয় কাতারে জায়গা দেবে। কোন মারহাবা, জোরে কোন মারহাবা। এবার ওই যুবক 2 নম্বর যুবক আল্লাহর কাছে
কাছে কাঁদতেছে, বাবু আল্লাহ গো 100 দিরহাম চুক্তি মিটে গেল, এক নারীর সঙ্গে আমার সাথে জিনা করবে, আমার সাথে কি করবে, আলিঙ্গন করবে। কিন্তু আমি তার সাথে গেলাম, তার কাছে গেলাম, এমন সময় আল্লাহর কথা মনে হলো, এমন সময় জান্নাত জাহান্নামের কথা মনে হয়ে গেল, এমন সময় মৃত্যুর কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন সুবহানাল্লাহ। এ যুবকের দলেরা শোনো, আবেগ বসে কিছু করা ভালো নয়, উত্তেজিত হওয়া ভালো, উত্তেজিত হয়ে কিছু করা ভালো না। তোমার উপরে বাবা মা অনেক কিছু ভরসা করতেছে, ছেলে পড়ালেখা করবে, মানুষ হবে, চাকরি করবে, মা বাবার খেদমত করবে, কিন্তু যুবকের দলেরা মোবাইল ব্যবহার করে করে জীবন যৌবন এরা চরিত্র নষ্ট করে দিচ্ছে। এরা মা বাবাকে ভালো কিছু উপহার দিতে পারবে না, এরা মা বাবার কলঙ্ক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই যুবক বলতেছে, আহারে আমি যখন আল্লাহর কথা মনে হলো ফাকালান্না খাফুল্লাহ, ওই মেয়েকে বলতেছে, না না না, আমি তোমার সঙ্গে জিনা লিপ্ত হতে পারবো না। ও যুবকেরা, ওই মেয়েকে বলতেছে 100 দিরহাম তোমাকে দিয়েছিলাম, মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, আমি আজকে জিনা করব না। আল্লাহকে আমি ভয় করি, একদিন মরতে হবে। আল্লাহ এটা যদি ভালো কাজ হয়ে থাকে গো, কঠিন বিপদের মধ্যে পড়েছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এরকম যুবক পাওয়া যাবে নাকি কথা? এই কথা কেন? এরকম যুবক পাওয়া যাবে তো এর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলাচ্ছে, এক বুড়ো বাবা বসে আছে গোলকির পারে, বলটা আসছে, বুড়ো বাবা মারিয়ে দিছে। তো করছে, কে বাবা তুমি কাম করলে, মুরব্বী মানুষ বসে আছো, থাকো দেখো, তুমি কে বলটা গোলকির মধ্যে দিয়ে গোল করলে? কয় বাবা সুযোগ পাশে মারিয়ে দিছি বাবা। বর্তমান বাংলাদেশের যুবক কয়, হুজুর আপনি যে ওয়াজ করলেন এটা তো আশার আওয়াজ, এই সুযোগ কি বাংলার যুবকেরা ছাড়বে? এরা মহিলা কলেজের সামনে এতিমের মতো বসে থাকে। কয় আপা গাড়ি লাগবে, ভ্যান লাগবে, হুন্ডা লাগবে। এই তোকে কে দায়িত্ব দিছে রে? কে দায়িত্ব দিছে? কয় আপা কি লাগবে? দেখছেন কি আদর, কি সোহাগ, অতি ভক্ত চোরের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করলেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের হুকুমে পাথরখানা 3 ভাগের 2 ভাগ সরে গেল। কিন্তু 3 বন্ধু চিন্তা করলাম, না না দেখা যাচ্ছে কিন্তু বের হওয়া যাবে না, গা বেজে পড়ে যাবে। এবার তৃতীয় বন্ধু এবার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কারিশমা, কি কারিশমা দেখো রে। এই হাদিসটা তুললাম শিক্ষার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। 3 নম্বর যুবক বলতেছে, আল্লাহ আমার মধ্যে একজন কর্মচারী ছিল, এই কর্মচারী কাম করতে করতে হঠাৎ করে একদিন সবাই তার দিনের মজুরি, সবাই তার দিন মজুরি নিয়ে যায়, সবাই তার কর্মের বিল নিয়ে যায়। একদিন ওই যুবক করছে কি, দিনের টাকা নিয়ে যায় নাই, মূল্য তার রেখে গেছে, বাড়িতে চলে গেছে। ওই যুবক বলতেছে, একজন কৃষানের, একজন দিন মজুরের টাকা আমার কাছে জমা ছিল, আমি ওই টাকা দিয়ে বকরি কিনলাম, বকরি থেকে পাল হলো, গরু হলো, অনেক পাল হয়েছে, অনেক গরু হয়েছে, বকরি হয়েছে। হাদিসের মধ্যে পড়লাম, হঠাৎ করে ওই কৃষান এসে বলতেছে মালিককে, ভাই গো আমাকে সম্পদ দেন, আমাকে ওই দিনের মজুরির টাকা দেন। ওই যুবক বলতেছে, কিছুদিন পরে আসার পর আমাকে যখন বলছে একদিনের টাকা, আমার কর্মের দিনের টাকা তোমার কাছে জমা ছিল, আজকে আসলাম দাও। যুবক বলতেছে, আল্লাহ আমি ওই যুবককে বলেছি, এই ভাইরা তোমার কর্মের টাকা, তোমার একদিনের মজুরির টাকা, এই যে গরু ছাগলের পাল হয়েছে, কোন সুবহানাল্লাহ, তুমি নিয়ে যাও, সব নিয়ে যাও। ওই কামলা বলতেছে, কৃষণ বলতেছে, এটা আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন? বুঝতে পারলাম না। না না না, আমি পাবো একদিনের মজুরি আর আপনি পাল দেখাচ্ছেন, মানে কি ঘটনাকে একটু অন্য আকারে নিয়ে নিতেছেন। কিন্তু না না না, ওই যুবক বলতেছে, আমি বলেছি তোমার একদিনের মজুরি দিয়ে এই পাল হয়েছে, তুমি সব নিয়ে যাও। ওই যুবক বলতেছে, আল্লাহ
মাবুদ, এটা যদি তোমার কাছে ভালো কাজ হয়, নেককার কাজ হয়, আমলে সলে হয়, আল্লাহ আজকে কঠিন বিপদে পড়েছি, পাথরের আটকা পড়ে দিচ্ছে, আমাদের আবদ্ধ করে রেখেছে, এমন সময় আমরা কি করতে পারি? আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। ওই পাথরটা যেখানে ছিল ওখানে আল্লাহর হুকুমে চলে গেলেন। কোন মারহাবা। ফাঁসি আজকে নেই, হ্যাঁ, পকেট মারের যন্ত্রণা গাড়ি দুটা যায় না, আর সম্পদ দেবে। এই জন্য তো মানুষ বিপদে পড়লে হুজুর দোয়া করলে ইউনুস খতম, কোরআন খতম, কত খতম, বিপদ হয় না। মৌলবীরা কয়েকদিন আগে দোয়া করলো বৃষ্টির জন্যে, আল্লাহ কবুল করবে না। কেন জানেন? হবে না কবুল, রেসিকের মধ্যে সমস্যা আছে। রক্তে ভেজাল, বাইরে সাবান মাখলে কি পবিত্র হয় নাকি? এই কথা বলে না। কার টাকা ব্যাংকে নাই বলেন, কলিজে হাতে বলেন, কোন ব্যাংক বাংলাদেশ সুদমুক্ত? বাংলার সরকার প্রথমে মানুষকে হারাম রুজি খাওয়াইয়া দিয়া ইবাদত করে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সিজদা করে, কিয়ামত পর্যন্ত কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটি? টাকা আছে, দান করেন, পবিত্র করেন। এই যে মসজিদ, আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? সময় কম, কি বলবো, প্রতিরাত মাহফিল গত রাতে ছিল না, আবার 31 তারিখ পর্যন্ত প্রতিরাত চলবে। এগুলো মনে করি আমার এলাকার মুরব্বী যুবকদের দোয়া আমার জন্য কাজে লেগেছে। কারণ আলহামদুলিল্লাহ। কালকে যাব ঢাকা নারায়ণগঞ্জে, চিন্তা করলাম কিছু আলোচনা গজারিয়ে দেব, কোথায় না হলো না। আমার ভাইয়েরা একটুখানি খেয়াল করেন, আর একটা কথা না বললেন সময় কি অবস্থা? আমার ভাইরা একটুখানি খেয়াল করেন গো, মুসা নবীকে বলা হতো কালিমুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কালিমুল্লাহ হলো আল্লাহর সঙ্গে যে কথা বলে, কথোপকথন করেছে। মুসা নবী একদিন আল্লাহর কাছে যাচ্ছে দেখা করার জন্য, আল্লাহর কাছে যাচ্ছে কথা বলার জন্য। ও ভাইজান একটু খেয়াল করেন, আর একটা ওয়াকিয়ার মধ্যে প্রবেশ করলাম, মাত্র সংক্ষেপে 2-4-5 মিনিট লাগতে পারে। মুসা নবী যাচ্ছেন রাস্তার মধ্যে, একজন মানুষ, একজন ব্যক্তি ডাক দিলেন, মুসা নবী আপনি কোথায় যান? বলে আমি যাচ্ছি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। কোন সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, আপনি আল্লাহকে বলবেন আমার অনেক সম্পদ, অনেক টাকা, আমার অনেক সম্পদ, আমার অনেক টাকা, টাকার যন্ত্রণায় ঘুম হয় না, টাকার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি না, টাকার যন্ত্রণায় আমার টেনশন, আমি ঘুমাইতে পারি না, উঠতে বসতে সমস্যা, এত সম্পদ হয়েছে। আল্লাহকে বলবেন গো আমি কোন আমল করলে আল্লাহ আমার সম্পদ কমাইয়া দেবে? বলে ঠিক আছে বলবো নি। আর একটু দূরে সামনে আগায় গেল, মুসা নবীর সঙ্গে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, যে মানুষটি গরিব গরিব গরিব, তার বাড়িতে খানা নাই, পিনা নাই, পিনা নাই, কিছুই নাই, কষ্টে দিন রাত কাটায়। বলতেছে মুসা নবী আপনি কই যান? বলে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। ইয়া নবী, নবী গো আপনি মেহেরবানি করে বলবেন আমি কোন আমল করলে আমার সম্পদ বৃদ্ধি পাবে? কোন মারহাবা। একজন বলল সম্পদের যন্ত্রণায় ঘুম হয় না। কতক্ষণ ঠিক না? গরিবরা 400 টাকা কামাই করে বইয়ের হাতত দিয়ে নাকের ডাক, আর তুমি বাবলু নাবলু আর সফিরুদ্দিন মফিরুদ্দিন শোতে ঘুমের ওষুধ 5, 1, 2 সর্বোচ্চ পাওয়ার, দুটো একবারে খায়া। জি, ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ খাচ্ছে, ঘুম হয় না, এই খাত ও খাত, আবার ফ্যান দিছে। এই কষ্ট হচ্ছে নাকি? গজারের লোক কিন্তু টাকাওয়ালা, গজারের লোক কিন্তু টাকাওয়ালা মানুষ। কথা কোন ঠিক কিনা? এত টাকাওয়ালা থাকতে বা মসজিদে এরকম থাকবে কেন? তোমার টাকা বউ বাচ্চা খায় উড়িয়ে দেবে, তুমি ললিপপ খাবা কবরে। কি কোন ঠিক কিনা? একটু খেয়াল করেন, ঘুমের বুড়ি খায়, ঘুম হয় না। একা তোকা কে বিবির মা ঘুম ধরো না কে? চেষ্টা করো, চেষ্টা করো।
মাথা তোলার চেষ্টা করো। ফ্যান উপরে দিছে একটা, হয় না, আবার টেবিল ফ্যান, আল্লাহ কা শান্তি পাবা না। ব্যাংক ব্যালেন্স ভর্তি, বাক্স ভর্তি, টাকা ভর্তি, শান্তি পাবা না। শান্তির মালিক আল্লাহ। তোমার কলিজার মধ্যে আগুন, বাইরে ফ্যান দিয়ে কাম হবে না। মাল পবিত্র করো। কথা বলেন ঠিক না বেটি? কোন আমল করলে সম্পদ কমবে? নবী গো, আপনি আল্লাহর কাছে শুনে আসবেন। বলে ঠিক আছে। এই মাল কমের ওষুধ আছে কিন্তু আজকে। যার সম্পদ বেশি, ঘুম ধরে না, টেনশন হয় না, একটা আমল শিখে দেব, ঘুমের বেড়ে লাগবে না। কষ্ট হচ্ছে নাকি? যারা দাঁড়ায় আছেন বলে প্লিজ প্লিজ, সোনা যুবকেরা বসেন। এত টাকা খরচ করে একটা আয়োজন, আপনার দাঁড়ায় থাকবেন, এটা আবার কি কথা? মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় যখন যায়, কিছু মুসল্লি শ্রোতা দেখলে কলজে ভরে যায়। টেকাই কি আর পোষে কি কন? ভদ্রতা, আদব, শিষ্টাচারিতা দেখলে কলজে ভরে যায়। এদিকে লক্ষ্য করেন। দ্বিতীয় ব্যক্তি গরিব, অসহায়। নবী গো, আল্লাহর কাছে যাচ্ছেন। মুসা কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। আলহামদুলিল্লাহ বলেন। কোন আমল করলে সম্পদ বাড়বে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও আমার মা বোনেরা, একটু কান লাগান, দিল লাগান, মন লাগান। মুসা নবী বলতেছেন ঠিক আছে, আমি বলবো বলবো বলবো। এবার আর একটু সামনের দিকে আগায় গেল। আরেকজন যুবকের সঙ্গে দেখা, একজন মানুষের সঙ্গে দেখা, ব্যক্তির সঙ্গে দেখা। বলতেছে ও মুসা নবী, আপনি কোথায় যাবেন? বলে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, কথোপকথন করার জন্য। বাবাজি বলতেছে আমি অসুস্থ, আমার 3-4টা রোগ, ডায়াবেটিস আছে, হার্টে ব্লক আছে, মাথায় টিউমার আছে, সারা বছর অসুখ আর অসুখ আর অসুখ। কোন আমল করলে এই রোগগুলো মুক্ত হতে পারবো? আল্লাহর কাছে শুনে আসবেন। আমার ভাইজান, ও আমার গজারিয়ার যুবকের আব্বা জানেরা, আমার এলাকার মা বোনেরা, খেয়াল করে শুনবেন। আমল কোনটা হলো দেখেন। এই 3 ব্যক্তির কথা আল্লাহর কাছে উপস্থাপন করলেন, আল্লাহর সাথে কথোপকথন হলেন। এবার চলে আসতেছেন ব্যাগে, পিছনের দিকে চলে আসতেছেন, বাড়ির দিকে চলে আসতেছেন। প্রথম ব্যক্তির সঙ্গে দেখা, মানে যার সাথে শেষে দেখা হলো, ওর সাথে কিন্তু আসতেই প্রথমে দেখা। কোন সুবহানাল্লাহ। বলতেছে ভাই, ও মুসা নবী, আপনি কি আমল শিখে আসলেন যে আমল করলে আল্লাহ আমার রোগ ব্যাধি মাফ করবে, ক্যান্সার ভালো করবে? মুসা নবী কয় লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন মারহাবা। মুসা নবী বলতেছেন তোমার জন্য একটা আমল নিয়ে এসেছি, তুমি দান করো, দান করো, তুমি দান করো, তুমি দান করো। দান করলে কি হবে? তোমার ক্যান্সার ভালো হবে, তোমার টিউমার ভালো হবে, রক্ত রোগ ভালো হবে। দান করো, দান করো, তোমার জটিল কঠিন রোগ ভালো হবে। এবার দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা। বলছেন কি শুনে আসলেন? বলেন বলেন বলেন। এই দ্বিতীয় ব্যক্তি বলতেছে কি শুনলেন বলেন। মুসা নবী বলতেছেন গো, আমি এমন কথা শুনে আসলাম, আপনি গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, খাওয়ার জন্য কিছু নাই, আপনি দান করুন, দান করুন, দান করুন। ওই ব্যক্তি বলতেছে আমার ঘরে কিছুই নাই, টাকাও নাই, পয়সা নাই, কিছুই নাই। বলে না, তুমি দান করো, পানি দিয়ে শুরু করে দাও, আল্লাহ তোমাকে ধনী মানুষ বানাবে। কোন মারহাবা। এবার তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখা, অনেক টাকা, অনেক পয়সা, অনেক সম্পদ, ঘুম হয় না, ঘুম হয় না, ঘুম হয় না। মুসা নবী বললেন আল্লাহ তোমার কাছে আমাকে একটা আমল শিখাইয়া দিয়েছেন, এই আমলটা করো। বলে আমল কি? তুমি দান বন্ধ করো, যাকাত বন্ধ করো, দান সদকা বন্ধ করো। দান সদকা বন্ধ করলে তোমার ধন অটোমেটিক কমে যাবে। বলে কেমনে কমে যাবে? মামলা হবে, হামলা হবে, বিপদ হবে, মুসিবত হবে, টিউমার হবে, ক্যান্সার হবে, এমন বিপদ হবে রে তুমি পথের কাঙ্গাল হইয়া যাইবা। এর মানে আপনি কি বুঝলেন? দান বন্ধ করলে ধন কমে যায়, দান করলে ধন বাড়ে, দান করলে জটিল কঠিন রোগ আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে জোরে কোন মারহাবা।